নমস্কার, ভাগ্যের পরিবর্তন চ্যানেল থেকে আমি জয়তী আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট ও বেল আইকন প্রেস করতে ভুলবেন না। 22শে জানুয়ারিতে কেন রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে? এই দিন হলো পৌষ শুক্লাপক্ষের দ্বাদশী তিথি। পুরাণ মতে এই দিনে ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনের জন্য কুর্ম বা কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। সনাতন ধর্ম মতে কুর্ম হলো ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার। তাই পৌরাণিক সেই দিনেই রামলালার অভিষেক প্রতিষ্ঠিত হতে চলেছে শ্রীরামচন্দ্রের বাল্যকালের 5 বছরের বয়সের একটি মূর্তি। সনাতনী হিন্দু ধর্মের মানুষেরা 500 বছর ধরে যে যন্ত্রণা পেয়েছেন, অপেক্ষা করতে হয়েছে তাদের, এত বছর ধরে যে সংঘর্ষ তারা করে চলেছেন, এবার হলো তার অবসান। 360 ফুট লম্বা, 235 ফুট চওড়া, 130 ফুট উচ্চতা, 2.7 একর জমিতে গড়ে উঠেছে রাম মন্দির। তেলুগু সুপারস্টার পবন কল্যাণ এই রাম মন্দির তৈরির জন্য 30 কোটি টাকা দিয়েছেন। রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় এয়ারপোর্টও তৈরি হয়েছে। রাম জন্মভূমিতে পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে রামলালা। সেই উল্লাসে উত্তরপ্রদেশের অযোধ্যা সেজে উঠেছে অকল্পনীয়ভাবে। মন্দির চত্বর সেজে উঠেছে একেবারে স্বর্গের মতো করে। স্বর্গ এসেছে অযোধ্যায়। শ্রীরাম জয়ধ্বনিতে মুখরিত সারা অযোধ্যা। আকাশে বাতাসে বইছে শ্রীরামের জয়ধ্বনি। রাম মন্দির প্রতিষ্ঠা দিবসে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কি উপহার এসেছে, যা দেখে সকলকে বিস্মিত হতেই হবে। অযোধ্যা হয়ে উঠেছে দ্বিতীয় স্বর্গ। নতুন সাজে সুসজ্জিত হয়েছে রাম জন্মভূমি। হাজারো আশ্চর্য জিনিসে সজ্জিত এই পবিত্র স্থান। ইতিমধ্যেই মন্দিরে এসে পৌঁছে গেছে উত্তরপ্রদেশ থেকে 2100 কিলোর একটি ঘণ্টা, যা তৈরি হয়েছে অষ্টধাতু দিয়ে। তামিলনাড়ু থেকে এসেছে সিল্কের একটি চাদর, যাতে রাম মন্দিরের চিত্র আঁকা আছে। কাবুল নদীর জল এসেছে সুদূর আফগানিস্তান থেকে। মাতা সীতার পবিত্র জন্মভূমি বলে পরিচিত নেপাল পাঠিয়েছে 3000 উপহার, যার মধ্যে রয়েছে রূপোর পাদুকা, গয়না ও পোশাক। চেন্নাইয়ের দক্ষ কারিগরেরা তৈরি করেছে এক ধনুক। প্রায় 2.5 কেজি ওজনের এই ধনুক রাম মন্দির ট্রাস্টকে উপহার দেওয়া হয়েছে। চেন্নাই থেকে আসা এই তীর ধনুক নিয়ে দক্ষিণ ভারতের উৎসাহ তৈরি হয়েছে। ধনুক তৈরি হয়েছে বাল্মীকি রামায়ণে বর্ণিত বর্ণনা অনুসারে। গুজরাট থেকে এসেছে 108 ফুট লম্বা আগরবাতি, যার ওজন প্রায় 3610 কেজি। এটি প্রায় 3.5 ফুট চওড়া। এটি তৈরি করতে সময় লেগেছে 6 মাস। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘোষণা করেছেন মহাকালেশ্বর মন্দির থেকে 5 লক্ষ লাড্ডু পাঠানো হবে। 1100 কেজির প্রদীপ জ্বলবে মন্দিরে। প্রায় 9 ফুট উচ্চতা বিশিষ্ট এই প্রদীপ এসেছে গুজরাটের বরোদা থেকে। গুজরাটের আমেদাবাদ থেকে এসেছে ধ্বজদণ্ড, যার ওজন 5,500 কেজি, 44 ফিট লম্বা ও 9.5 ইঞ্চি মোটা। আলিগড়ের বাসিন্দা সত্যপ্রকাশ শর্মা তৈরি করেছেন একটি বিশেষ তালা। তালাটির ওজন প্রায় 400 কেজি। এটি 10 ফুট উঁচু, 4.6 ফুট চওড়া এবং 9.5 ইঞ্চি পুরু। চাবিটির ওজনই 30 কেজি। এটা পৃথিবীর সবচেয়ে বড় তালা। গুজরাট থেকে এসেছে সোনা ও রূপোর পাতের নকশা করা 500 কেজির নাগারা। এই মহা উৎসবের সময় বেজে উঠবে এই 56 ইঞ্চির নাগারা। উত্তরপ্রদেশের লখনৌর এক সবজি বিক্রেতা বিশেষ একটি ঘড়ির ডিজাইন করেছেন। 9টি দেশের সময় বিশিষ্ট ঘড়িটিতে ভারত ছাড়াও টোকিও, দুবাই, ওয়াশিংটন, বেজিং, মস্কো সহ আরও দেশের সময় নির্ধারণ করবে। সুরাটের এক হিরে ব্যবসায়ী প্রায় 5000টি আমেরিকান ডায়মন্ড ও 2 কেজি রূপো দিয়ে বানিয়েছে রাম মন্দিরের আদলে একটি নেকলেস। গর্ভগৃহের দরজাটাও পুরো সোনা দিয়ে তৈরি। ঘন্টার পর ঘন্টা বলে গেলেও বলার শেষ হবে না। তাই আপনি যদি সত্যি সনাতনী হন, তাহলে ভেদাভেদ ভুলে একবার বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম ধ্বনিতে এই ভিডিও সমাপ্ত করলাম।